যত তাড়াতাড়ি নির্বাচন হবে দেশের মানুষের কাছে ততটাই গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যশোর জেলা পরিষদ মিলনায়তনে বিএনপি আয়োজিত সুধী সমাবেশে তিনি একথা বলেন। তরুণদের বাদ দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সম্ভব নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নির্বাচন যত দ্রুত হবে ততই দেশের জন্য মঙ্গলজনক। নির্বাচনের জন্য যেসব সংস্কার দরকার তা দ্রুত শেষ করার আহ্বান জানান তিনি। বলেন, শুধুমাত্র নির্বাচিত সরকারই পারে দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে। একই সাথে সংস্কার যেন টেকসই হয় তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকার ও নীতি নির্ধারকদের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। আজকে আমাদের সামনে একটা বিরাট, আমি বলবো ক্রান্তিকাল। আমরা সেই ঐক্যকে সঙ্গে নিয়ে আমাদেরকে সঠিকভাবে এমন একটা রূপান্তর করতে হবে যে রূপান্তর হতে দিয়ে আমরা আমাদের গণতন্ত্রের যে মূল্যবোধ, যে চেতনা, সেগুলোকে আমরা ফিরিয়ে নিয়ে এসে আমরা সত্যিকার অর্থে এটা গণতান্ত্রিক মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় এবং জনকল্যাণের একটা দেশ আমরা নির্মাণ করতে পারবো। অন্তর্বর্তী সরকারকে বিপ্লবী চেতনা ধারণ করে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রিকশা, ভ্যান ও অটোরিকশা শ্রমিক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই আহ্বান জানান। এ সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ মানুষের প্রত্যাশা পূরণে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে বলেন রিজভী। আগামীকাল থেকে শুরু হচ্ছে এএএম নাসির উদ্দিনের নেতৃত্বে 5 সদস্যের নতুন নির্বাচন কমিশনের যাত্রা। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। ওই দিন দুপুর 1:30টায় নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এর মধ্য দিয়ে শুরু হবে দেশের 14তম নির্বাচন কমিশনের কার্যক্রম। ছাত্র গণ অভ্যুত্থান পরবর্তী বিশেষ পরিস্থিতিতে দেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাজনৈতিক দল ও তরুণ প্রজন্ম সহ সবার সহযোগিতা চেয়েছেন নতুন সিইসি এএমএম নাসির উদ্দিন। আরো জানাচ্ছেন একরামুল হক সায়েম। সংবিধানে 5 বছরের মেয়াদ থাকলেও কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন বিদায় নেয় মাত্র 2.5 বছরেই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের 1 মাস পর পদত্যাগ করেন তারা। 2.5 মাস ফাঁকা থাকার পর নতুন নির্বাচন কমিশন গঠন করল অন্তর্বর্তী সরকার। সাবেক সচিব এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে 14তম নির্বাচন কমিশনের যাত্রা শুরু হচ্ছে রোববার। এদিন দুপুর 1:30টায় নবনিযুক্ত সিইসি ও 4 নির্বাচন কমিশনারের শপথ পড়াবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এরপরই পরবর্তী সংসদ নির্বাচনে কর্মযজ্ঞ শুরু করবে নাসির উদ্দিন কমিশন। পলিটিক্যাল পার্টিরা যেটা চাচ্ছে, তারা তো চায় যে রাজনৈতিকবিদদের কাছে সরকারের দায়িত্ব দিলে things will improve, তারা এই কথাই বলছে বারবার। তো তার মানে আমি বুঝতেছি যে তারা ন্যাশনাল ইলেকশনটা আগে চায়। 2014 থেকে 2024 টানা 3টি সংসদ নির্বাচনী প্রশ্নবিদ্ধ হয় দেশে বিদেশে। চরম অনাস্থার মুখে পড়ে তখনকার নির্বাচন কমিশন। গণ অভ্যুত্থান পরবর্তী বিশেষ পরিস্থিতিতে নির্বাচনী ব্যবস্থায় ইতিবাচক দৃষ্টান্ত রাখার প্রত্যয় নতুন সিইসির। গত 3টা নির্বাচন যদি আমরা ধরি যে 14 সাল, 18 বা 24, মানুষ তো ভোটের অধিকার থেকে তো টোটালি বঞ্চিত ছিল। তাদের যে ল্যাপসেস, তারা কোথায় কোথায় ভুল করেছে, সেগুলা তো আমাদের জন্য বিরাট একটা শিক্ষা হয়ে রইল না, লেসন। আমার তো উই হ্যাভ লেসনস ইন ফ্রন্ট অফ আস, যে এই জিনিসগুলো করলে মানুষ আমাদেরকে ধিক্কার দিবে। ওরা তো মানুষের রক্তের উপর দিয়ে দায়িত্ব নেয় নাই, আমরা মানুষের শহীদের রক্তের উপর দিয়ে দায়িত্ব নিয়েছি। ধরে আমাদের দায়িত্বটা আরো অনেক বেশি। সর্বতভাবেই চেষ্টা থাকবে যাতে এই রক্তের সাথে বেইমানি যাতে আমরা না করি। স্বাধীনতার পর দেশে এ পর্যন্ত 13টি নির্বাচন কমিশন গঠন হয়। 111 এর সময় 2007 সালে মেয়াদ পূর্ণ না করে পদত্যাগে বাধ্য হন বিচারপতি এম এ আজিজের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এরপর নির্বাচন ব্যবস্থায় বেশ কিছু সংস্কার এনে 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচন করে এটিএম শামসুল হুদা কমিশন। ওই নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর টানা 15 বছর মুখ থুবড়ে পড়ে গোটা নির্বাচনী ব্যবস্থা। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।
জবাবদিহিতার সংস্কৃতি চালু করতে না পারলে কাগজে কলমে আইন করে আর্থিক খাতের দুর্নীতি ঠেকানো যাবে না বলে মনে করেন গবেষণা সংস্থা সানেমের নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর সেলিম রায়হান। রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি বিতর্ক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, পতিত আওয়ামী লীগ আমলে উন্নয়নের অসত্য গল্প শুনিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে সরকারের সুবিধাভোগীরা। বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে 3টি করে ওয়ানডে ও টি-20 খেলতে ঢাকায় পৌঁছেছে আয়ারল্যান্ডের মেয়েরা। সিরিজের শুরুর 5 দিন আগেই ঢাকায় আসলো দলটি। আজ থেকে অনুশীলন শুরু করবে আইরিশ মেয়েরা। 27 নভেম্বর থেকে মিরপুরে শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। 30 নভেম্বর দ্বিতীয় ও পরেরটি 2রা ডিসেম্বর। 2025 সালে সরাসরি বিশ্বকাপে খেলতে হলে ম্যাচগুলো গুরুত্বপূর্ণ বাংলাদেশের মেয়েদের জন্য। এজন্য প্রায় 1 মাস আগে থেকেই অনুশীলন করছে টাইগ্রেসরা। পরের 3টি টি-20 হবে সিলেটে।